শিলচরের দাস কলোনিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। পরিবারের অভিযোগ এটি স্বাভাবিক মৃত্যু নয়। স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে শ্বাসরুদ্ধ করে স্ত্রীকে হত্যার অভিযোগ। রাঙেরখাড়ি পুলিশের হাতে আটক স্বামী মৃত্যুঞ্জয় দাস। ঘটনা ঘিরে এলাকা জুড়ে তীব্র উত্তেজনা এবং শোকের আবহ। বুড়ে কে মারছে? বুড়ে আমি মারছি। কেতা লাগি মারছো? মারছি তার চরিত্র খারাপ হতো আর তাই লোকের সবে সাত দিচ্ছে লেগে মারছি। সাত দিছে? হ্যাঁ, তার ভাই বোন সবে আমার মা থেকে ধরে আমার বোন থেকে ধরে সবে সাত দিচ্ছে। মানে মারছো কেন? মারছি কারণ আমি বেতন টজার পাইছি, বেতন কষ্ট পাইছি। নাম কি? তোর নাম কি? আমার নাম জয় দাস। বাসা কোন জায়গা? বাসার দাস করলেন এখন আপাতত ভাড়া থাকি। হ্যাঁ, মেন বাড়ি কোন জায়গা? মেন বাড়ি লোক শরৎপুর শিলকুড়ি থাকি। শিলগুড়ি। তা বোন নাম কি? চম্পা দাস। মারছো কেমনি? হ্যাঁ, মারছো কেমনি? মারছি তো টিপায় মারছি। ওলা ডিবাই মারছো? হয় হয়। তো মারিয়া কিনা করছো? মারিয়া তো আমি কইতাম টানা দিতাম, টানা দিতে পারছি না। শিলচরের দাস কলোনিতে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম চম্পা দাস, বয়স ৩৫ বছর। পরিবারের অভিযোগ এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। তার স্বামী মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ তুলেছেন জনগণ। এই ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ দীর্ঘ সময় ফোনে যোগাযোগ না হওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বড় ছেলে বাড়িতে গিয়ে মাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের অন্যান্য সদস্য এবং প্রতিবেশীদের খবর দেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা দাস কলোনির ভাড়া বাড়িতে পৌঁছে বিষয়টি রাঙেরখাড়ি পুলিশ ফাঁড়িতে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পুলিশের দাবি, এই ঘটনার পর অভিযুক্ত স্বামী মৃত্যুঞ্জয় দাস ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে তাকে খোঁজ করে আটক করে রাঙেরখাড়ি পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে এবং এই ঘটনার দায় স্বীকার করেছে স্বামী মৃত্যুঞ্জয় দাস। এদিকে মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত মৃত্যুঞ্জয় দাসের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। ঘটনা তো দেখুন, আমার বোনটারে দেবে গলা টিপাই মারছে, পয়সা করি না দিলে পরে মারধর করতো। নাম কি? তার নাম মৃত্যুঞ্জয় দাস। বাসা দাসকুলিন থাকে, রাঙাগাড়ি দাসকুলিন বাড়াবাড়িতে থাকে। আর মেইন বাসা হইলো শিলকুড়ি ক্যাম্প। আপনার কি মেয়ে? মেয়ের বাড়ি লাগে আমি। তখন আমার নাম শনিমোহন দাস। হ্যাঁ মারছে, নিজে মারছে করিয়া ভিডিওর মধ্যে পাঠাইছে। হ্যাঁ, আর এখনো টানাটাইয়া দেখলাম যে আমার বোনের নামে যে বয়ান দেয়, বয়ানগুলো সব মিথ্যা। এর জীবনে আমার বাইকনাগুলার যে বড় হয়েছে 4 বছর ছোট ছোট বাচ্চা যত মনে দুধ কিনে কোনোদিন খাওয়াইছে বলে আমার মনে হয় না। আর তার মুখের বাণী নিজে আমি শুনলাম, তার যে বোন 2জন, তার মাসি, আরেকজন কে কইছে আমি বুঝতে পারছি না, তারা সবাই জড়িত আছে। কইছে টাকা পয়সা তার কাছে আছে, এটা নিজে হয়ে গেছে। এখন আমি চাই এর জন্য কোনোদিন আর জেল থেকে বার হইতে পারে না, সারা জীবন এর জেল থাকতো, করার থেকে করা শাসন হইতে চাই। এই বিচারটা আমি চাই, যেন এর যদি বারো আমরা বাইনাগুলারে মারি লিখো, কত মারতে পারে। হ্যাঁ, আমি রাঙ্গেরখাড়ি থানাকে ধন্যবাদ জানাই, এই আসামিকে যে ধরছে আমি ধন্যবাদ জানাই ওদেরকে। আমরা এফআইআর দিছি রাঙ্গেরখাড়ি থানা। তারপরে তো কড়া শাস্তি চাই আমি, তার যাবজ্জীবন জেল হইতো, যাবজ্জীবন জেল চাই। আমার 2জন ছেলে, তারাই 2জন। আমরা তো শুনছি, খবর পাইছি তারা আসামি ধরছে, রাঙ্গারখাড়ি পুলিশ ধরছে, তখন আমরা জানাইছে, আমরা আইছি। ওই বুড়ে কে মারছে? বুড়ে আমি মারছি। কেতা লাগি মারছো? মারছি তার চরিত্র খারাপ হতো আর তাই লোকের সবে সাত দিচ্ছে লেগে মারছি। সাত দিছে? হ্যাঁ, তার ভাই বোন সবে আমার মা থেকে ধরে আমার বোন থেকে ধরে সবে সাত দিচ্ছে। মানে মারছো কেন? মারছি কারণ আমি বেতন টজার পাইছি, বেতন কষ্ট পাইছি। নাম কি? তোর নাম কি? আমার নাম জয় দাস। বাসা কোন জায়গা? বাসার দাস করলেন এখন আপাতত ভাড়া থাকি। হ্যাঁ, মেন বাড়ি কোন জায়গা? মেন বাড়ি লোক শরৎপুর শিলকুড়ি থাকি। শিলগুড়ি। তা বোন নাম কি? চম্পা দাস। মারছো কেমনি? হ্যাঁ, মারছো কেমনি? মারছি তো টিপায় মারছি। ওলা ডিবাই মারছো? হয় হয়। তো মারিয়া কিনা করছো? মারিয়া তো আমি কইতাম টানা দিতাম, টানা দিতে পারছি না। আউরি বইনতারা গিয়া কইছি, বইনতারা তার নশা মিল আছে, তাইরে মারার পিছনে তার রাত আছে। খারাপ বইনতারা আমার টর্চার করছে, তাইরে টর্চার করছে। এই কার বোন? আমার বোন। হ্যাঁ, আমার বোন, মাসি, বড় মাসি আর বড় বোন, তারা সবে মিলিয়া আমরা 2জনের ঝগড়া লাগাই এরকম ধরনের করাইছে আমার হাত দিয়া। তোর বড় তুই মারছো? আমি মারছি।